হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জিওগ্রাফি ক্লাসে। এর আগে আমরা জিওগ্রাফি ক্লাসের দুটো ক্লাস করেছি। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যে ইন্ডিয়ার পলিটিক্যাল ফিচার্স সম্পর্কে। আজকে ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্স নিয়ে আমরা এমসিকিউ ক্লাস করব। এই এমসিকিউ ক্লাসে কিন্তু আমাদের টার্গেট হবে ডব্লিউবিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে। যে প্রশ্নগুলো আমি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আজকের ক্লাসটি শুরু করো এবং বলবে তোমাদের কেমন লাগলো ক্লাসটা, ঠিক আছে? হাউ মেনি ভিলেজেস আর দেয়ার ইন ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস 2011? 2011 জনগণনা অনুযায়ী ভারতে মোট কতগুলো ভিলেজ রয়েছে? আগে দেখে নেই ইন্ডিয়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। 2011 সেন্সাস অনুযায়ী ভারতে প্রায় 6,40,000-এর ওপরে কিন্তু ভিলেজ রয়েছে। অপশন অনুযায়ী অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে 6,40,000 ভিলেজ রয়েছে এবং ভারতের যে টোটাল এরিয়া সেটা হচ্ছে 32,87,263 স্কোয়ার কিলোমিটার এবং ভারত কিন্তু 2.4% সারফেস এরিয়া দখল করে রয়েছে ওয়ার্ল্ডের। আর ভারত হচ্ছে 7th পজিশন হোল্ড করছে, সেভেন্থ র্যাঙ্কিং হোল্ড করছে ইন টার্মস অফ এরিয়া। রাশিয়া, কানাডা, ইউএসএ, চায়না এবং ব্রাজিল, অস্ট্রেলিয়ার পরে কিন্তু ভারতের 7th র্যাঙ্ক। ইন্ডিয়ায় বর্তমানে 28টি স্টেট এবং 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে। টোটাল পপুলেশনের দিক থেকে কিন্তু ভারত দ্বিতীয় আফটার চায়না। পপুলেশনে কিন্তু আমরা 17.5% কিন্তু হোল্ড করছি। 17.5% টোটাল পপুলেশন কিন্তু আমরা হোল্ড করছি 2011 সেন্সাস অনুযায়ী, ঠিক আছে? তাহলে অপশন অনুযায়ী এখানে কিন্তু 6 লাখ ভিলেজেস আর দেয়ার। পরের প্রশ্ন দেখো, হোয়ার ডাজ ইন্ডিয়া র্যাঙ্ক ইন টার্মস অফ এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড? সমস্ত পৃথিবীতে এরিয়া অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? একটু আগেই দেখলাম ভারতের র্যাঙ্ক কিন্তু 7th, অস্ট্রেলিয়া 6th, অস্ট্রেলিয়ার পরেই কিন্তু ভারতের র্যাঙ্ক। আর সব থেকে বেশি র্যাঙ্ক মানে 1 নম্বর পজিশনে রয়েছে হচ্ছে রাশিয়া। ইন্ডিয়া অকুপাইজ টোটাল এরিয়া অফ ওয়ার্ল্ড ইন টার্মস অফ পার্সেন্টেজ। শতাংশের বিচারে কত শতাংশ এরিয়া ভারত দখল করছে গ্লোবালি? ভারতের কাছে 2.4% এরিয়া রয়েছে। 32,87,263 স্কোয়ার কিলোমিটার কিন্তু 2.4% কিন্তু দখল করছে। পরের প্রশ্ন দেখো, দ্য ল্যাটিটিউড পাসেস থ্রু সিকিম অলসো পাস থ্রু হুইচ স্টেট? যে ল্যাটিটিউডটা সিকিমের মধ্য দিয়ে গিয়েছে সেটি কোন স্টেটের মধ্য দিয়ে গেছে? 4টে অপশন আছে, রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ নাকি জম্মু কাশ্মীর। যে ল্যাটিটিউড সিকিমের মধ্য দিয়ে পাস হচ্ছে সেটা কোন স্টেটের মধ্য দিয়ে পাস হচ্ছে? দেখো অপশন অনুযায়ী রাজস্থান হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে ল্যাটিটিউডটার সিকিমের মধ্য দিয়ে গেছে সেটি রাজস্থানের মধ্য দিয়েও গেছে। 27 ডিগ্রি ল্যাটিটিউড পাসেস থ্রু রাজস্থানের এবং সিকিমের গ্যাংটক। রাজস্থানের আলওয়ার এবং সিকিমের গ্যাংটকের মধ্য দিয়ে যে 27 ডিগ্রি ল্যাটিটিউড কিন্তু পাস করেছে। সুতরাং যে ল্যাটিটিউডটা সিকিমের মধ্য দিয়েও গেছে সেটি কিন্তু রাজস্থানের মধ্য দিয়েও গেছে, সিকিমের গ্যাংটক এবং রাজস্থানের আলওয়ার 27 ডিগ্রি ল্যাটিটিউড, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, দ্য নর্থ সাউথ ডিস্টেন্স অফ ইন্ডিয়া ইজ। দেখো ভারতের উত্তর থেকে দক্ষিণে ডিস্টেন্স কিন্তু 3,214 কিলোমিটার। 3,214 কিলোমিটার নর্থ টু সাউথ ডিস্টেন্স। দ্য নর্থার্নমোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন হুইচ প্লেস? আমরা থিওরি ক্লাসে পড়েছি নর্থার্নমোস্ট পয়েন্ট কি, সেটা হলো ইন্দিরা কোল। এবার আমাদের আজকের প্রশ্ন রয়েছে যে নর্থার্নমোস্ট পয়েন্ট লোকেটেড ইট হুইচ প্লেস? কোন জায়গায় নর্থার্নমোস্ট পয়েন্ট বা ইন্দিরা কোল সেটা রয়েছে? 4টে অপশন, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ নাকি নান অফ দ্য অ্যাবাভ। এখানে ম্যাপে তোমরা দেখতেই পাচ্ছ ইন্দিরা কোলকে আমি রেখেছি যে দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। এইবার তোমাদের বলতে হবে এটা কোন প্লেসে আছে,
এখানে ম্যাপের কিছুটা অংশ রেখেছে, দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাদাখ এবং এর নিচে জম্মু কাশ্মীর। এটা লাদাখের মধ্যে ইন্দিরা কোল, এই যে, তাহলে নর্দার্ন মোস্ট পয়েন্ট যদি কোথাও সিচুয়েটেড থাকে এখানে অপশন অনুযায়ী লাদাখ। দেখে নাও এই যে লাদাখ ইউনিয়ন টেরিটরি, এর মধ্যে কিন্তু এই যে নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা কোল সেটা রয়েছে, এবং এইটা জম্মু কাশ্মীর, অপশানে কিন্তু জম্মু কাশ্মীরও রয়েছে। খুব সাবধানে ম্যাপটা কিন্তু দেখে দেবে। হুইচ ইজ দ্য নর্দার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া, ভারতের উত্তরতম রাজ্য। দেখো এইখানে ম্যাপে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে লাদাখ, আর এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর এখানে হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, এইবার আমাদের বলছে যে নর্থার্ন মোস্ট স্টেটস, কিন্তু বলেনি যে ইউনিয়ন টেরিটরি, বলেছে হচ্ছে স্টেট, রাজ্য। তাহলে জম্মু কাশ্মীর কি রাজ্য? না, ইউনিয়ন টেরিটরিজ। হিমাচল প্রদেশ কি রাজ্য? ইয়েস। লাদাখ কি রাজ্য? না, ইউনিয়ন টেরিটরিজ। দেখো এই যে লাদাখ এবং জম্মু কাশ্মীর এটা ইউনিয়ন টেরিটরিজ। আমাদের জিজ্ঞেস করেছে যে স্টেট, স্টেট কোনটা স্টেট, তাহলে যখনই স্টেট বলবে নর্দার্ন মোস্ট স্টেট সেটা হচ্ছে কিন্তু হিমাচল প্রদেশ। ঠিক আছে, জম্মু এবং কাশ্মীর কিন্তু লাদাখ থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে 31শে অক্টোবর 2019। 31শে অক্টোবর 2019-এর পর থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো ইউনিয়ন টেরিটরিজ। হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন, সবচেয়ে বেশি উপকূল রেখা আছে কোন রাজ্যের? আমরা এতদিন পড়ে এসেছি গুজরাট, গুজরাটের হচ্ছে সব থেকে বেশি উপকূল রেখা, প্রায় 1600 কিলোমিটার মতন, এবং ভারতের যে টোটাল কোস্ট লাইন রয়েছে 7516 কিলোমিটার, তার মধ্যে গুজরাট কিন্তু সব থেকে বেশি। তো এখানে দেখো গুজরাট অপশনটা নেই, চারটে অপশন ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, কেরালা, গোয়া, এখানে গুজরাট অপশনটা নেই। সেক্ষেত্রে তোমাদের কিছু ডেটা এখানে দেওয়া হয়েছে। দেখো গুজরাট হচ্ছে লংগেস্ট কোস্টলাইন শেয়ার করছে, প্রায় 1600 কিলোমিটার। ঠিক তারপরেই কিন্তু তামিলনাড়ু, তামিলনাড়ুর উপকূলকে আমরা বলি হচ্ছে করমণ্ডল কোস্ট। ঠিক আছে, দেখো এই যে করমণ্ডল কোস্ট সব থেকে বেশি, গুজরাটের পরে তামিলনাড়ু, তারপরে দেখো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এই যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই যে পোর্শনটা, এই যে কোস্ট লাইনটা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুটোকে নিয়ে কিন্তু করমণ্ডল কোস্ট বলা হয়। এই যে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ, এটা কিন্তু গুজরাটের পরে এই সব থেকে বেশি উপকূল রেখা কোস্টাল লাইন। তারপরে হচ্ছে মহারাষ্ট্র, যেটাকে আমরা কোঙ্কন কোস্ট বলি, কোঙ্কন কোস্ট মহারাষ্ট্র। তারপরে কেরালা, যাকে মালাবার কোস্ট বলি। অপশন অনুযায়ী যদি দেখো এখানে গুজরাট নেই, গুজরাটের পরে হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু নেই, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশও নেই, মহারাষ্ট্রও নেই, পড়ে আছে কে? কেরালা। তাহলে অপশন অনুযায়ী কেরালা। লংগেস্ট কোস্ট লাইন যদি বলে সেক্ষেত্রে যদি গুজরাট অপশানে না থাকে, আমি 5টা স্টেট পরপর রেখেছি। প্রথম হচ্ছে গুজরাট, তারপর তামিলনাড়ু, তারপর অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং কেরালা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। দ্য টপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে? তোমরা জানো 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8খানা স্টেটের মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার গিয়েছে। এইখানে অপশন অনুযায়ী দেখো যায়নি বলেছে এই উড়িষ্যা, উড়িষ্যার মধ্যে কিন্তু টপিক অফ ক্যান্সার যায়নি, বা কর্কটক্রান্তি রেখা উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। এইখানে ম্যাপটা তোমরা দেখো, এই যে 8টা স্টেট গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। সব থেকে বেশি কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার কিন্তু স্ট্রেচ হয়েছে বা টপিক অফ ক্যান্সার বিস্তৃত হচ্ছে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে। মধ্যপ্রদেশের মধ্য দিয়ে কিন্তু টপিক অফ ক্যান্সার সব থেকে বেশি লং, সব থেকে বেশি মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গিয়েছে। পরের প্রশ্ন দেখো, হুইচ ইজ দ্য সাউথার্ন মোস্ট পয়েন্ট ইন মেইনল্যান্ড ইন্ডিয়া। প্রশ্নটা ভালো করে দেখো, মেইনল্যান্ড ইন্ডিয়া
মেইনল্যান্ডের মধ্যে সাউথার্ন মোস্ট পয়েন্ট, ম্যাপের দিকে তাকাও, মেইনল্যান্ডের মধ্যে সাউথার্ন মোস্ট পয়েন্ট, যখনই মেইনল্যান্ড বলে দেবে তখন সেটার উত্তর হবে আমাদের কন্যাকুমারী। কিন্তু ইন্ডিয়ার সাউথার্ন মোস্ট পয়েন্ট কিন্তু ইন্দিরা কোল। ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দু যদি বলে সেটা হচ্ছে ইন্দিরা কোল, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত। কিন্তু যদি মেইনল্যান্ডের সাউথার্ন মোস্ট পয়েন্ট বলে সেটা হবে কন্যাকুমারী। মনে থাকবে, এইখানে দেখে না তোমরা, ইন্দিরা পয়েন্ট সেটা হচ্ছে মেইনল্যান্ডে নয়, সেটা হচ্ছে গ্রেট নিকোবরে। আর যদি মেইনল্যান্ডে বলে সেটা হচ্ছে কন্যাকুমারী, সাউথার্ন মোস্ট পয়েন্ট। ওকে, থ্রু হাউ মেনি স্টেট দ্য টপিক অফ ক্যান্সার পাস। একটু আগেই আমরা দেখালাম যে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা কিন্তু 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, আর এখানটায় রয়েছে ত্রিপুরা আর মিজোরাম। এই 8টা স্টেটের মধ্যে কিন্তু টপিক অফ ক্যান্সার গিয়ে আছে। হুইচ অফ দ্য ফলোইং টাউন ইজ নিয়ারেস্ট টু দ্য টপিক অফ ক্যান্সার। টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার সব থেকে নিয়ারেস্ট যে অপশনগুলো রয়েছে তার সেই ভিত্তিতে বলতে হবে তোমাদেরকে সব থেকে নিয়ারেস্ট টপিক অফ ক্যান্সারের মধ্যে টাউন কোনটা, আগরতলা, জব্বলপুর, গান্ধীনগর না উজ্জয়িনী। এই যে ম্যাপটা দেখো, গুজরাটের গান্ধীনগর কিন্তু টপিক অফ ক্যান্সারের সব থেকে কাছে, মানে যে অপশনগুলো রয়েছে গুজরাটের গান্ধীনগর টপিক অফ ক্যান্সারের সব থেকে নিয়ারেস্ট যদি বলি অপশন অনুযায়ী তাহলে গুজরাটের গান্ধীনগর পড়বে। ঠিক আছে। হুইচ লাইন ডিভাইডস ইন্ডিয়া ইন্টু টু পার্ট। দেখো কোন রেখা ভারতকে কিন্তু দুটো পার্টে, এই যে নর্দার্ন পার্ট এবং সাউদার্ন পার্ট, অলমোস্ট মাঝখান দিয়ে প্রায় এই যে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, তাই কোন রেখা ভারতকে দুটো ভাগে ভাগ করছে সেটা হচ্ছে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, 23 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ। ওকে, হুইচ মেডিটেরিয়ান ডিটারমাইন্ড দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি, আমরা কোন মেরিডিয়ানকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরি। এখানে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট যে মেরিডিয়ান আছে সেটাকে কিন্তু আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরি। দেখো, এ মেরিডিয়ান ইজ এ ইমাজিনারি লাইন। মেরিডিয়ান কি? একটা কাল্পনিক লাইন যেটা হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোলের মধ্য দিয়ে একটা কাল্পনিক রেখা। এটা আমাদের ভারতের 82 ডিগ্রি 30 মিনিট ইস্টকে আমরা এই মেরিডিয়ান লাইন, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান লাইন ধরি, যেটা দিয়ে স্ট্যান্ডার্ড টাইম মাপা হয় ভারতের। সেটি কোথা দিয়ে পাস হয়েছে? সেটি কিন্তু উত্তরপ্রদেশের মির্জাপুরের মধ্য দিয়ে পাস হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু 5.5 ঘন্টা কিন্তু এগিয়ে আছি, প্লাস 5:30 অ্যাহেড আমাদের স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে। হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া? ভারতের ইস্টার্ন মোস্ট পয়েন্ট থিওরি ক্লাসে আমরা আলোচনা করেছি, আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট তোমরা আমাকে বলো, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট এবং ইস্টার্ন মোস্ট পয়েন্ট গুজরাটের গুহারমতি আর কিবিতু, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 29 ডিগ্রি ডিফারেন্স। এই 29 ডিগ্রি, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য 4 মিনিটের পার্থক্য হয়, 4 মিনিট সময় হয়। তা 29 ডিগ্রির জন্য অলমোস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টার একটা পার্থক্য কিন্তু আছে। গুজরাট এবং অরুণাচল প্রদেশ এক্সট্রিম স্টেট বলতে পারো, ইস্টার্ন মোস্ট এবং ওয়েস্টার্ন মোস্ট স্টেট, তাদের মধ্যে এই ডিফারেন্স, টাইমের ডিফারেন্স কিন্তু 2 আওয়ার্স। ঠিক আছে, 2 ঘন্টার ব্যবধান আছে। হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট স্ট্রেচ অফ টপিক অফ ক্যান্সার? একটু আগে আমি বললাম যে টপিক অফ ক্যান্সার সব থেকে বেশি কোন রাজ্যের মধ্যে দিয়ে টপিক অফ ক্যান্সার গিয়েছে, সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। এর মধ্য দিয়ে কিন্তু গেছে, টোটাল 8টা স্টেটের মধ্য দিয়ে গিয়েছে, তার মধ্যে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে ম্যাক্সিমাম কিন্তু টপিক অফ ক্যান্সার গিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ ক্লোজেস্ট টু আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এই যে লাইনটাকে, এটাই তো স্ট্যান্ডার্ড লাইন, তাই এর
সব থেকে ক্লোজেস্ট সিটি কোনটা? একটু আগে বললাম যে উত্তরপ্রদেশের মির্জাপুরের মধ্য দিয়ে কিন্তু এই ইমাজেরি লাইন বা আইএসটি যে 82°30' ইস্ট এই লাইনটা গেছে। এখানে দেখো অপশানে কিন্তু মির্জাপুর নেই, সুতরাং অপশান অনুযায়ী কিন্তু এখানে মধ্যপ্রদেশের রেওয়া এইটা কিন্তু কাছে, এই রেওয়া এই ঠিক এই পজিশনটা মধ্যপ্রদেশের রেওয়া কিন্তু আইএসটির খুব কাছে অপশান অনুযায়ী। এখানে উত্তরপ্রদেশের মির্জাপুরের মধ্য দিয়ে কিন্তু এই আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 82°30' ইস্ট এটা কিন্তু গিয়েছে। ঠিক আছে, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গিয়েছে সেটা একবার দেখে নাও। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা ঠিক একটুখানি এই অংশটুকু, এবং অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্য দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, এই 5টা রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু 82°30' ইস্ট এই যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যে লাইনটা, যেটা আমাদের স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়, সেই লাইনটা এইটা কিন্তু গেছে 5টা স্টেটের মধ্যে দিয়ে। এখানে মধ্যপ্রদেশের রেওয়া কিন্তু সব থেকে ক্লোজেস্ট অপশন অনুযায়ী। ইফ দ্য সান রাইজ অ্যাট তিরাপ, অরুণাচল প্রদেশ at 5 AM, when then what time the sun will rise in কান্ডালা, গুজরাট? দেখো গুজরাট, অরুণাচল প্রদেশে যদি 5টা বাজে সকাল, তাহলে গুজরাটে কটা বাজে? দেখো অরুণাচল প্রদেশ এবং গুজরাট ইস্টার্ন পয়েন্ট এবং ওয়েস্টার্ন পয়েন্টের মধ্যে কিন্তু সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে 2 ঘন্টা সময়ের পার্থক্য রয়েছে। সুতরাং 5টা যদি বাজে তাহলে সেখানে 7টা বাজবে, 2 ঘন্টার সময়ের পার্থক্য। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ডাজ নট পাস থ্রু। একটু আগেই বললাম যে 5টা রাজ্যের মধ্য দিয়ে ভারতের স্ট্যান্ডার্ড যে মেরিডিয়ান বা 82°30' ইস্ট এটা গিয়েছে। এখানে বলছে কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি, ডাজ নট পাস থ্রু। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। ম্যাপে দেখো ওই যে উত্তরপ্রদেশের মির্জাপুরের মধ্য দিয়ে গিয়েছে, মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গিয়েছে, ছত্তিশগড়ের মধ্য দিয়ে গেছে, উড়িষ্যার মধ্য দিয়ে গেছে এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে গেছে। অপশানে অন্ধ্রপ্রদেশ পাচ্ছি, ছত্তিশগড় পাচ্ছি, উত্তরপ্রদেশও পাচ্ছি, মহারাষ্ট্র স্টেট এর মধ্য দিয়ে কিন্তু মেরিডিয়ান কিন্তু স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাস করেনি। ঠিক আছে, which of the following meridian is known as standard meridian? এতবার করে বলার পরে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় বারবার আসছে। সেই আমরা ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে সমস্ত প্রশ্নগুলো কিন্তু এক জায়গায় করে দিয়েছি। দেখো স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসাবে আমরা আগেও আলোচনা করেছি 82°30' ইস্টকে কিন্তু নেওয়া হয়, যেটি উত্তরপ্রদেশের মির্জাপুরের মধ্য দিয়ে পাস করেছে এবং 5টা ভারতের রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। The Indian Standard Time is taken from which of the following city? এখন বলছে যে কোন শহরের সময়কে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরছি, মানে কোন শহরের উপর দিয়ে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটা আইএসটি গিয়েছে 82°30' ইস্ট। অপশান দেখো এলাহাবাদ, লখনৌ, মিরুট, মুজাফফরনগর। দেখো যে মির্জাপুর আছে নিয়ার এলাহাবাদ, মির্জাপুর যে শহরটা, যেটা উত্তরপ্রদেশের যে শহর যেটা মির্জাপুর, যার উপর দিয়ে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটা গেছে বা 82°30' ইস্ট যে রেখাটা গিয়েছে, সেটি কিন্তু এলাহাবাদের কাছে মির্জাপুর শহরের মধ্য দিয়ে গেছে, সেটা কিন্তু এলাহাবাদের খুব কাছে। এখানে অপশন অনুযায়ী এলাহাবাদ কিন্তু কারেক্ট হবে। বুঝতে পারছো, এলাহাবাদ কিন্তু কারেক্ট হবে, এখানে কিন্তু মির্জাপুর অপশনটা নেই, এখানে এলাহাবাদ অপশনটা কারেক্ট হবে। হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন আইএসটি অ্যান্ড জিএমটি? আগেই বললাম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মিন টাইম এর মধ্যে আমাদের যে টাইম সেটা 5.5 ঘন্টা এগিয়ে আছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5 hours 30 minutes কিন্তু অ্যাহেড গ্রিনিচ মিন টাইম থেকে, 5 hours 30 minutes অ্যাহেড। আমরা 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছি, কারণ আমাদের রাজ্যটা, আমাদের দেশটা হচ্ছে ইস্টার্ন সাইডে আছে, ইস্টার্ন সাইড এ সান আগে রাইজ হবে, সেই কারণে আমরা 5:30 মিনিট কিন্তু এগিয়ে আছি। এখন দেখো
where the southernmost point of India located? সাউথার্নমোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের দক্ষিণতম বিন্দু কোথায় আছে? আগে বলো ভারতের দক্ষিণতম বিন্দু কি? সেটি যদি মেনল্যান্ডের বলে সেটা হবে কন্যাকুমারী, যদি মেনল্যান্ডের না মেনশন করা থাকে তাহলে সেটা হবে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কোথায় আছে? গ্রেট নিকোবরে আছে। এই যে ম্যাপ অনুযায়ী গ্রেট নিকোবর এইখানে কিন্তু ইন্দিরা পয়েন্ট আছে, যেটা ভারতের সাউথার্ন মোস্ট পয়েন্ট। মেনল্যান্ড যদি বলে তাহলে হচ্ছে কন্যাকুমারী। এখানে মেনল্যান্ডের কথা কিন্তু বলা হয়নি, শুধু বলছে সাউথার্ন মোস্ট পয়েন্ট। তাহলে আমরা কি নেব? ইন্দিরা পয়েন্টকে নেব। অপশানে দেখো ইন্দিরা পয়েন্ট আছে। এটাই হচ্ছে ডব্লিউবিসিএস এর কোশ্চেন, ঠিক আছে? এখানে কিন্তু কন্যাকুমারী দিয়ে ঘোরানোর চেষ্টা করেছে। সাউথার্ন মোস্ট পয়েন্ট, অনেকে কন্যাকুমারী করে আসবে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এখান কিন্তু সাউথার্ন মোস্ট পয়েন্ট হিসাবে আমরা ইন্দিরা পয়েন্ট বা যেটা গ্রেট নিকোবরে আছে আমি সেটাকেই মার্ক করব। এইখানে দেখো যে দাগিমা রেখা গেছে, এটা হচ্ছে 8 ডিগ্রি পাস করেছে, আর ঠিক গ্রেট নিকোবরের ওখান থেকে 6 ডিগ্রি পাস করেছে। গ্রেট নিকোবর যেটা মধ্যে ইন্দিরা পয়েন্ট আছে সেটাই হচ্ছে সাউথার্ন মোস্ট পয়েন্ট, ঠিক কি না? যদি এখানে গ্রেট নিকোবর অপশন না থাকতো তাহলে আমরা কন্যাকুমারীকে মার্ক করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে গ্রেট নিকোবর রয়েছে আমাদের কিন্তু গ্রেট নিকোবর অপশনকে বেছে নিতে হচ্ছে, যেহেতু ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবরের মধ্যে রয়েছে। বোঝাতে পেরেছি? নেম অফ দ্য স্পেস ওয়্যার বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আরাবিয়ান সি আরব সাগর এবং ভারত মহাসাগর মিট করছে। আমি ম্যাপ রেখেছি, দেখো ভূগোল পড়ার সময় সবসময় ম্যাপকে ট্যালি করে পড়বে, তাহলে কিন্তু মনে থেকে যাবে। এই যে আরব সাগর, আরাবিয়ান সি, মুম্বাই পোর্ট, এই যে এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা এখানে ম্যাপে আর রাখতে পারিনি, ওয়েস্ট বেঙ্গল, বে অফ বেঙ্গল, আর এখানে যে কন্যাকুমারী রয়েছে এই নিচে রয়েছে ইন্ডিয়ান ওশান। দেখো এই কন্যাকুমারী পয়েন্টটাকে খেয়াল করো, আরব সাগর, বে অফ বেঙ্গল আর নিচে ইন্ডিয়ান ওশান, তিনটে যে সাগর তারা কিন্তু মিট করছে। অপশন হবে কন্যাকুমারী। দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, 4টে পয়েন্ট রয়েছে। নর্থার্ন মোস্ট যেটা নিয়ে বললাম, যেটা লাদাখে রয়েছে, ইন্দিরা কোল। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট গুহারমতি, যেটা গুজরাটে রয়েছে। ইস্টার্ন মোস্ট পয়েন্ট কিভিতু, অরুণাচল প্রদেশে রয়েছে। মেইনল্যান্ডে যদি সাউথার্ন মোস্ট পয়েন্ট বলে সেটা হবে কন্যাকুমারী, আর যদি মেইনল্যান্ড না বলে তাহলে হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরের মধ্যে রয়েছে, আন্দামান আর নিকোবর আইল্যান্ড। তাহলে এখানে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট জানতে চেয়েছে, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে গুহারমতি, গুজরাটের। গুহারমতি গুজরাট, এই যে গুহারমতি, অপশন এ। ওকে, স্পেলিংটা একটু ভুল আছে, তোমরা দেখে নিও। হুইচ অফ দ্য ফলোইং সিটি ইজ লোকেটেড ইস্টওয়ার্ড, পূর্ব দিকে অবস্থিত আছে। এই 4টে অপশন আছে, হায়দ্রাবাদ, ভোপাল, লখনৌ, বেঙ্গালুরু। এই 4টের মধ্যে কোন শহরটি কিন্তু ইস্টওয়ার্ড মানে হচ্ছে পূর্ব দিকে অবস্থিত? দেখো হায়দ্রাবাদকে দেখো ম্যাপে, হায়দ্রাবাদ এই যে, ভোপাল, ভোপাল হচ্ছে এরকম পজিশনে হবে, লখনৌ এই দিকে হবে, ঠিক আছে, বেঙ্গালুরু এই যে। তাহলে ইস্টের দিকে ইস্ট ওয়াইন্ড সরি হবে কিন্তু লখনৌ, ঠিক আছে? লখনৌ কিন্তু তুলনামূলকভাবে অপশন অনুযায়ী ইস্টের দিকে রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট ক্রিয়েট বাউন্ডারি উইথ ভুটান, দেখো ভুটানের সাথে যে যে স্টেটগুলো বাউন্ডারি করে আগে সেগুলো দেখবো। সিকিম, সিকিমের সাথে বাউন্ডারি আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে বাউন্ডারি রয়েছে। আসামের সাথে এই যে দিসপুর লাগোয়া বাউন্ডারি রয়েছে। অরুণাচল প্রদেশ এই যে বাউন্ডারি রয়েছে। তাহলে ভুটানের সাথে কোন কোন স্টেট বাউন্ডারি শেয়ার করছে? সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং অরুণাচল প্রদেশ। এখন বলছে যে করে না, নট। অপশন অনুযায়ী দেখো, সিকিম আছে, অরুণাচল প্রদেশ আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, মেঘালয়, মেঘালয় কিন্তু ভুটানের সাথে বর্ডার শেয়ার করে না। মেঘালয় দেখো ম্যাপ অনুযায়ী এই যে হচ্ছে মেঘালয়, যে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে মেঘালয়,
দেখতে পাচ্ছ, ভুটানের সাথে কিন্তু যার বর্ডার শেয়ার নেই। ওকে, ইন্ডিয়ান স্টেট বর্ডারিং বাংলাদেশ আর, এইবার দেখবো যে বাংলাদেশের সাথে ভারতের কোন কোন স্টেট বর্ডার করছে। ঠিক আছে, বাংলাদেশের সাথে কিন্তু 4096 কিলোমিটারের লম্বা বর্ডার কিন্তু ভারতের সাথে শেয়ার করছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে 1600 কিলোমিটার বর্ডার রয়েছে। সব থেকে লংগেস্ট বর্ডার ওয়েস্ট বেঙ্গলের সাথেই রয়েছে। দেখতে পাচ্ছ এই যে ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার রয়েছে বাংলাদেশের। ঠিক এই অংশটা দেখো, অন্য কালি নেই, এই অংশটা দেখো আসামের সাথে বর্ডার শেয়ার করেছে। এই অংশটা দেখো মেঘালয়ের সাথে বর্ডার শেয়ার করেছে। এটা ত্রিপুরার সাথে বর্ডার শেয়ার করছে। আর এই যে আসামের সাথে বর্ডার, এইটুখানি বর্ডার শেয়ার করছে। এবার অপশন অনুযায়ী দেখবো, ওয়েস্ট বেঙ্গল নাগাল্যান্ড, দেখো তো নাগাল্যান্ড কোন দিকে, এইখানে। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের বর্ডার শেয়ার আছে? নেই। সুতরাং নাগাল্যান্ড যে অপশনগুলোতে আছে সেটাতে আমরা এলিমিনেট করব। এখানে নাগাল্যান্ড আছে, নেব না। এখানেও নাগাল্যান্ড আছে, বাদ দেব। এখানে নাগাল্যান্ড আছে, বাদ দেব। পড়ে থাকলো দেখো কি, মেঘালয়। কিভাবে আমরা অ্যান্সার পেয়ে গেলাম দেখলে, এটা হচ্ছে মেঘালয়। দেখো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মেঘালয়। এই যে মেঘালয়ের সাথে বর্ডার শেয়ার দেখো, এই যে শিলং মেঘালয়, এই যে বর্ডার শেয়ার মেঘালয়ের সাথে বাংলাদেশের। আসাম, এই যে আসামের সাথে বর্ডার শেয়ার। ওয়েস্ট বেঙ্গল জানোই সব থেকে লংগেস্ট বর্ডার শেয়ার করছে 1600 কিলোমিটার। ত্রিপুরা 3 দিকেই কিন্তু বাংলাদেশ। ঠিক আছে, ম্যাপটা কিন্তু সবসময় খেয়াল করবে, অ্যান্সার দেওয়ার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট ফর্ম বাউন্ডারি উইথ বাংলাদেশ? বাংলাদেশের সাথে বাউন্ডারি করছে না। একটু আগে ম্যাপ দেখালাম, তোমরাই অ্যান্সার দাও। আসামের সাথে তো বর্ডার রয়েছে, বাংলাদেশের সাথে শেয়ার করছে। ত্রিপুরা 3 দিকেই বাংলাদেশ রয়েছে। মণিপুর আর ওয়েস্ট বেঙ্গলের সাথে তো সব থেকে বেশি বাংলাদেশে বর্ডার রয়েছে। সঠিক উত্তর হবে কিন্তু মণিপুরের সাথে কিন্তু বর্ডার শেয়ার করছে না, ডাজ নট। মণিপুরের সাথে কিন্তু বর্ডার শেয়ার করছে না, বাংলাদেশের সাথে মণিপুরের কোনো বর্ডার নেই। ওকে, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ লংগেস্ট বাউন্ডারি উইথ মায়ানমার? মায়ানমারের সাথে ভারতের যে বর্ডার রয়েছে সেটা 1643 কিলোমিটারের বর্ডার রয়েছে, যেখানে সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে অরুণাচল প্রদেশ। 520 কিলোমিটারের কাছাকাছি যে বর্ডার শেয়ার করছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন দেখো, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ বর্ডার উইথ 3 কান্ট্রিজ? নেপাল, ভুটান অ্যান্ড চায়না। নেপাল, ভুটান অ্যান্ড চায়না, এই 3টে দেশের সাথে বর্ডার করছে কোন স্টেট? দেখো ম্যাপ দেখো, চায়না, নেপাল এবং ভুটান। চীন, নেপাল, ভুটান, তার সাথে বর্ডার শেয়ার করছে এই অংশটা, এটা হচ্ছে সিকিম কিন্তু 3টে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। চায়না, নর্থ এ চায়না, ইস্টে নেপাল, ইস্টে ভুটান, ওয়েস্টে নেপাল। ঠিক আছে, সাউথে আমাদের ওয়েস্ট বেঙ্গল। Which of the following states has 3 sides of international boundary? 3 দিকেই ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। দেখো তো, একটু আগে বললাম সিকিমের 3টে দিক দেখো তো, নর্থে চীন পাচ্ছ, ইস্টে ভুটান, ওয়েস্টে নেপাল, 3 দিকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি হলো। সিমিলারলি আমরা কি যদি ত্রিপুরাকে দেখি, ত্রিপুরার কিন্তু 3 দিকে কিন্তু বাংলাদেশ দ্বারা ঘেরা। এখানে অপশন অনুযায়ী সিকিমও কারেক্ট হবে, ত্রিপুরাও কারেক্ট হবে, ভুল হবে না। ঠিক আছে, এদের 3 দিকেই ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট বাউন্ডারি উইথ মায়ানমার? এই যে মায়ানমারের সাথে বাউন্ডারি নেই কোন রাজ্যের? দেখো মায়ানমারের সাথে বাউন্ডারি রয়েছে মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ। দেখতে পাচ্ছ? এখন অপশন অনুযায়ী যদি আসামকে দেখো, এই হচ্ছে আসামের বাউন্ডারি, এই মায়ানমারের সাথে কি বর্ডার শেয়ার করেছে আসাম? একদমই না। তাহলে আসাম হবে কারেক্ট অ্যান্সার। টোটাল নাম্বার অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, বর্তমানে ভারতে কিন্তু 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে।
হুইচ ইজ দ্য লেটেস্ট স্টেট অফ ইন্ডিয়া? ভারতের লেটেস্ট স্টেট বলেছে, ইউনিয়ন টেরিটরি লাদাখ কিন্তু ইউনিয়ন টেরিটরি, জম্মু কাশ্মীরও কিন্তু ইউনিয়ন টেরিটরি। আগে স্টেট ছিল, ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে 2019-এ 31শে অক্টোবর থেকে। এখন তাহলে লেটেস্ট স্টেট কি হলো? লেটেস্ট স্টেট হচ্ছে তেলেঙ্গানা, যেটা 2014 সালেই ফরমেশন হয়েছিল। দ্য গ্রুপ অফ ইন্ডিয়া স্টেট নেবারিং নেপাল ইজ, নেপালের সাথে রয়েছে, দেখো অপশন অনুযায়ী সিকিম, ভুটান। আচ্ছা ভালো করে প্রশ্নটা পড়ো তো, ইন্ডিয়ান স্টেটস বলেছে, ভুটান কি ভারতের কোনো স্টেট নাকি ইন্টারন্যাশনাল কান্ট্রি? একটা কান্ট্রি, তাহলে এই অপশন হবে না। পরের অপশন দেখো, সিকিম অ্যান্ড বিহার। নেপালের সাথে দেখো তো, এই যে নেপাল, গ্রিন কালার করা আছে নেপাল। এই দেখো বিহার, বিহারের সাথে বর্ডার আছে, হ্যাঁ আছে। সিকিম দেখো, এই পোর্শন সিকিম এবং বিহারের সাথে কিন্তু নেপালের বর্ডার শেয়ার আছে। আসাম দেখো, আসাম এইখানে, আসামের সাথে নেপালের কোনো বর্ডার নেই। উত্তরপ্রদেশের সাথে আছে, বাট হরিয়ানার সাথে কোনো বর্ডার নেই, তাহলে এটাও হচ্ছে না। আসামের সাথে নেই, বিহারের সাথে আছে, সিকিমের সাথেও আছে, বিহারের সাথেও আছে, সেই কারণে অপশন বি কে কিন্তু আমরা বেছে নিলাম। ঠিক আছে, ম্যাপটার সাথে সাথে ফলো করবে, আর বুঝতে অসুবিধা হলে কমেন্টে কিন্তু জানাবে প্রশ্ন থাকলে। হুইচ কান্ট্রি হ্যাজ লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি উইথ ইন্ডিয়া? ভারতের সাথে সব থেকে বেশি লংগেস্ট যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে সেটি কোন দেশের? অবশ্যই বাংলাদেশে 4096 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট ক্রিয়েট বাউন্ডারি উইথ বাংলাদেশ? আবার সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরে। দেখো বাংলাদেশের সাথে ডাজ নট ক্রিয়েট করছে না কোন স্টেট? আসাম, আসাম করছে, এই যে আসামের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে। ত্রিপুরা, তিন দিকেই বাংলাদেশ রয়েছে। বিহার, বিহার এই যে বিহারের সাথে কি বাংলাদেশের কোনো বর্ডার আছে? নেই, তাহলে বিহার হবে অ্যান্সার। এই যে সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেট এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু বেছে বেছে আমি এক জায়গায় করেছি। পরিশ্রমের দাম দিও, অন্তত ভিডিওটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে মোটিভেশন যোগায় আরও এরকম ধরনের সেটগুলো নিয়ে আসার জন্য। ঠিক আছে, দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ নোন অ্যাজ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বাউন্ডারি লাইন রয়েছে সেটা কি নামে পরিচিত? দেখো বাউন্ডারি লাইন ইন্ডিয়া আর পাকিস্তান, সেটি হচ্ছে র্যাডক্লিফ লাইন অনুযায়ী, র্যাডক্লিফ লাইন কিন্তু বলা হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। এই ভারত ভাগ যখন হয় 1947 সালে, তখনই কিন্তু এই র্যাডক্লিফ লাইন তৈরি হয়েছিল। ঠিক আছে, যখন পাকিস্তানকে ভাগ করে দেওয়া হলো, ভারত থেকে ভাগ করা হলো পাকিস্তানকে, তখনই এই র্যাডক্লিফ লাইন হয়েছিল 1947 সালে। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে বাউন্ডারি করছে এই র্যাডক্লিফ লাইন। দুরান লাইন কোনটা? দুরান লাইন হচ্ছে আফগানিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করছে, আফগানিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। ঠিক আছে, এই যে কোশ্চেন এসে গেছে বলতে বলতে, ডুরান্ড লাইন ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। হুইচ লাইন এক্সিস্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না? ভারত এবং চীনের মধ্যে যে লাইনটি রয়েছে, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কিন্তু অরুণাচল প্রদেশ এবং চায়নার মধ্যে, যদি তোমরা থিওরি ক্লাসটা করে থাকো পেয়ে যাবে তোমরা ওখানে, অরুণাচল প্রদেশ এবং চায়নার মধ্যে কিন্তু রয়েছে এই ম্যাকমোহন লাইন, যেটা ভারত এবং চীনের মধ্যে বাউন্ডারি তৈরি করছে। দমন অ্যান্ড ডিউ ইজ লোকেটেড ইন হুইচ সাইড? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ট্রিকি কোশ্চেন বলবো। দমন অ্যান্ড দিউ ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ গির লায়ন রিজার্ভ? গুজরাটের যে গির অভয়ারণ্য আছে ঠিক এরকম পজিশনে গুজরাটের গির অভয়ারণ্য রয়েছে। গুজরাটের যে গির অভয়ারণ্য রয়েছে সেখান থেকে দমন আর দিউ, এই যে তার সাইড কোন দিকে রয়েছে? দমন আর দিউ কোন দিকে রয়েছে? এটা হচ্ছে ইস্টার্ন দিক, এটা সাউথের দিক। সাউথের দিকে কিন্তু অ্যারাবিয়ান সি পাবো, ইস্টের দিকে কিন্তু আমরা দমন অ্যান্ড দিউকে পাবো। সঠিক এখানে অপশন অনুযায়ী কিন্তু হওয়া উচিত ছিল ইস্ট আর হচ্ছে সাউথ, মানে সাউথ ইস্ট হওয়া উচিত ছিল, বাট যেহেতু সাউথ ইস্ট অপশানে নেই সেই কারণে কিন্তু আমরা ইস্টকে রাখবো। ঠিক আছে,
বোঝাতে পারছি? দমন অ্যান্ড দিউ এই ঠিক পজিশনে, ম্যাপটা তোমরা ফলো রাখো, খেয়াল করো ম্যাপটাকে, দমন অ্যান্ড দিউ। আর এখানে হচ্ছে গুজরাটের গির ন্যাশনাল পার্ক, সিংহ জন্য রয়েছে বিখ্যাত। সেই গির থেকে কিন্তু এই দমন অ্যান্ড দিউ কিন্তু সাউথে হচ্ছে না, এটা ইস্টের দিকে হয়ে যাচ্ছে, তাই আমরা ইস্টকে মার্ক করছি। যদিও ওটা অপশনটা হতো সাউথ ইস্ট, বাট যেহেতু সাউথ ইস্ট অপশনটা নেই, আমরা ইস্টকে বেছে নিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং সেপারেট ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে মধ্যে যে বাউন্ডারি সেপারেট করছে সেটা হচ্ছে পক প্রণালী বা পক বে। হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ বাউন্ডারি উইথ সিকিম? সিকিমের সাথে কোন রাজ্যের বাউন্ডারি আছে? আসামের বাউন্ডারি নেই, ভুটানের বাউন্ডারি নেই, ভুটান তো রাজ্য নয়, ওটা তো একটা ইন্টারন্যাশনাল, ওটা তো একটা কান্ট্রি। নেপালও কান্ট্রি। সঠিক উত্তর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সাথে বাউন্ডারি রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট হ্যাভ বাউন্ডারি উইথ মহারাষ্ট্র? মহারাষ্ট্রের সাথে বাউন্ডারি নেই। এই দেখো ম্যাপে মহারাষ্ট্র দেশ রয়েছে, মহারাষ্ট্রের সাথে বাউন্ডারি নেই। কোন স্টেটের বলেছে? এখানে মধ্যপ্রদেশকে দেখতে পাচ্ছি, ছত্তিশগড়কে দেখতে পাচ্ছি, তেলেঙ্গানা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কর্ণাটকের সাথে দেখতে পাচ্ছি, গুজরাটের সাথে দেখতে পাচ্ছি বাউন্ডারি আছে। এরা বলছে ডাজ নট। রাজস্থানের সাথে নেই। দেখো তো রাজস্থান, এই যে রাজস্থান দেখতে পাচ্ছ, রাজস্থান এইখানটায়। রাজস্থানের সাথে মহারাষ্ট্রের মধ্যে মাঝখানে তো গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে, কোথায় বাউন্ডারি? বাউন্ডারি নেই। সুতরাং রাজস্থান is the correct answer. West Bengal has longest state boundary with? পশ্চিমবঙ্গ সাথে সব থেকে বেশি বাউন্ডারি আছে কোন স্টেটের, কোন রাজ্যের? দেশের যদি বলতো সেটা তো আমরা বাংলাদেশ বলতাম, কেননা 1600 কিলোমিটারের কাছাকাছি প্রায় বাংলাদেশের সাথে বর্ডার রয়েছে। কিন্তু এখানে বলছে স্টেট, কোশ্চেনটা কিন্তু সবসময় ভালো করে পড়বে। স্টেট, সে স্টেট বললে কিন্তু ঝাড়খণ্ড হবে। ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি লংগেস্ট বাউন্ডারি রয়েছে, সব থেকে দীর্ঘতম বাউন্ডারি রয়েছে। দেখো এই ছিল তোমাদের কাছে 50টা এমসিকিউ কোশ্চেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমার যেহেতু ছোট চ্যানেল, সবে আমি স্টার্ট করেছি, আমি চেষ্টা করছি সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এক জায়গায় এনে দেওয়ার। বলার সময় হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, বাট আমার যে পরিশ্রম, যে ডেটাটা আমি তোমাদের কাছে তুলে ধরছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভুল ত্রুটি থাকলে মার্জনা করে দেবে। আর যদি কোনো অপশান বা কোনো অ্যান্সার নিয়ে তোমাদের ডাউট থাকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের জন্য এতটুকুই। সকলকে টাটা, বাই বাই।